জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চের থালার আইডিয়া শেয়ার করতে হাজির হয়ে গেলাম। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। বৈশাখ মাসের পয়লা বৈশাখ থেকে শুরু করে জ্যৈষ্ঠে জামাই ষষ্ঠী, এরপর আষাঢ় মাস আসছে, তখন রথযাত্রা, তারপর তো চৈত্র মাস পর্যন্ত চলতেই থাকলো আমাদের উৎসব। আর বাঙালির কাছে উৎসব মানেই কিন্তু খাওয়া দাওয়া, সে রেস্টুরেন্টে গিয়েই হোক কিংবা বাড়িতে নিজে হাতে রান্নাবান্না করেই হোক। কাছের আর প্রিয় মানুষদের তাদের পছন্দের খাবারগুলো নিজে হাতে রান্না করে খাওয়াতে আমার সব সময় ভালো লাগে। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল থালাতে গরম ভাতের সাথে রেখেছি কাতলা মাছের পেটি ভাজা, গোল গোল আলু ভাজা, পটল ভাজা, সাথে মুসুরির ডাল, যেটা টমেটো পেঁয়াজ ধনেপাতা দিয়ে রান্না করেছি। একটু স্যালাডও রেখেছি। আর এটা কাতলা মাছের কালিয়া, যেটা খুব কম তেল মশলা দিয়ে রান্না করেছি। আর রান্না করেছি আজকে ইলিশ মাছের তেল ঝাল। এখন বর্ষা পড়তে না পড়তেই বাজারে কাঁচা ইলিশে ছেয়ে গেছে। কাতলা ইলিশ বাড়ির ওপর থেকেই নিয়েছিলাম। ইলিশটা একটু ছোট মাপের হলেও এতটাই টাটকা ছিল যে এর তেল ঝালটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। খাসির মাংসের দোকানে আজকে আমার লাইন দেওয়ার একদম সময় ছিল না। মাংসের দোকানে ফোন করতে মাংস রেখে দিয়েছিল এক ভাইকে দিয়ে, মাংসটা বাড়িতে আনিয়ে মুরগির মাংসের আলু দিয়ে হালকা পাতলা একটা কারি করেছি, যেটা রাত্রে রুটি দিয়েও খাওয়া যাবে, তাই একটু বেশি করেই বানিয়েছি। সেই মুরগির মাংসও রাখলাম, সাথে একটু মিষ্টি দই আর রসগোল্লা রাখলাম। একটু চাটনি আর পাঁপড় হলে আজকে থালাটা পরিপূর্ণ হতো, তাই না? কিন্তু যার জন্য আজকে এত আয়োজন, সে চাটনি খেতে একদম পছন্দ করে না। মানে মিঠাইয়ের বাবা চাটনি পাঁপড়টার থেকে একটু দূরেই থাকে, তাই এই দিয়েই সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। আপনাদের এই সব পদের মধ্যে পছন্দের পদ কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সব রান্নার ভিডিও কিন্তু রেসিপির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। মিঠাইয়ের প্লেটে আজকে একটা মাছের টুকরোও দেখতে পাবেন না, কারণ ওর পছন্দের চিকেন কারি রয়েছে। ও ডাল ভাজা আর চিকেন দিয়েই আজকে তৃপ্তি করে ভাত খেয়েছে। আপনাদের ষষ্ঠী কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।